ওয়েলকাম ভিউয়ার্স, ডাটা এন্ট্রি দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আমি ডাটা এন্ট্রি একটি বিশাল একটি প্লে লিস্ট তৈরি করতেছি। আপনারা যদি এই প্লে লিস্টে সবগুলো ভিডিও দেখেন তাহলে ডাটা এন্ট্রির এক্সপার্ট হতে পারবেন। এখানে আমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো এবং আলাদা আলাদা ভিডিও বানিয়ে আলাদা আলাদা ভাবে পাবলিশ করব। তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও প্লে লিস্ট অনুযায়ী সম্পূর্ণ প্লে লিস্ট দেখবেন। এখন আমি দ্বিতীয় টিউটোরিয়াল তৈরি করতেছি, অর্থাৎ ডাটা এন্ট্রি কত প্রকার হতে পারে। কয়টি কাজ জানলে আপনারা ডাটা এন্ট্রি কাজ সাকসেসফুলি করতে পারবেন। এখন এখানে দেখুন, বর্তমানে আধুনিক সময়ে যে কোনো ক্ষেত্রে প্রায় প্রত্যেকটি কাজ একটি কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন ফিজিক্যাল ডকুমেন্ট গুলোকে কম্পিউটারে ডিজিটাল স্টোর করে ডাটাবেস তৈরি করাটা বর্তমানে অনেক সাধারণ একটি ব্যাপার। আর তাই আজকের সময়ে বিভিন্ন আলাদা আলাদা কাজের ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের ডাটাগুলোকে কম্পিউটার এন্ট্রি করা হচ্ছে। এর ফলে বর্তমানে ডাটা এন্ট্রি কাজের বিভিন্ন প্রকার তৈরি হয়েছে। এখন এই প্রকারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। সর্বপ্রথম এটি জানার আগে আমি ফাইবারে যাব। দেখুন, ফাইবারে এসে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলাম। তাহলে দেখুন, এখানে ৬৭,৩৭২টি সার্ভিস ডাটা এন্ট্রি কাজের জন্য অ্যাভেলেবেল আছে। তারা কিন্তু হিউজ ইনকাম করতেছে। এখানে দেখুন, সে ২৬৪টি কাজ করেছে এবং এই সেলার দেখুন ৭০টি কাজ করেছে, এই সেলার ৩৪৫টি কাজ করেছে। এরকম দেখুন সবাই কিন্তু কম বেশি কিছু না কিছু কাজ করেছে এবং প্রতিটি অ্যামাউন্ট দেখুন $10, $10, $10 এবং ইনি দেখুন $15 দেখাচ্ছে। আমি এইখানে যতগুলো সার্ভিস আছে, ভালো ভালো সার্ভিসের মধ্যে থেকে আমি কিছু সার্ভিস ওপেন করেছিলাম। সেই সার্ভিস থেকে আমি ডাটা এন্ট্রি কি কি ধরনের কাজ জানলে আপনারা সাকসেসফুলি ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারবেন সেগুলো আমি লিস্ট ডাউন করেছি। লিস্ট ডাউন করে দেখুন এখানে সবগুলো আমি এখানে লিখে রেখেছি। আপনারা যদি এই লিস্ট অনুযায়ী সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন এবং কাজগুলো শেখেন তাহলে আপনারা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা ডাটা এন্ট্রি এক্সপার্ট হতে পারবেন। তাহলে আমি ফাইবার থেকে রিসার্চ করি যে ধরনের ডাটা এন্ট্রি কাজগুলো পেয়েছি সেগুলো সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি একটু লং হতে পারে, তবু ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখুন ডাটা এন্ট্রি কত প্রকার কাজ আছে সেটি জানার জন্য। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতগুলো কাজ জানলে ডাটা এন্ট্রির কাজ আপনি বুক ফুলিয়ে করতে পারবেন। এখানে দেখুন, প্রথম বিষয় হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। দেখুন, অনলাইন ডাটা এন্ট্রি কি? অনলাইন ডাটা এন্ট্রি হচ্ছে অনলাইনে যে কোনো ধরনের ডাটা এন্ট্রি করা। সেটা হতে পারে গুগল ডক্স এর মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি করলেন এবং অনলাইনে আপনার ক্লায়েন্টকে সেই ডাটাটা আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিলেন। এটি হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। সেটা ডাটা এন্ট্রি হতে পারে গুগল ডক্স এর মধ্যে, গুগল ড্রাইভে, গুগল স্প্রেডশিট, এগুলোর মধ্যে আপনি ডাটা এন্ট্রি করবেন এবং সেই ডাটা আপনি আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। অফলাইন ডাটা এন্ট্রি কি? অফলাইন ডাটা এন্ট্রি হচ্ছে ফিজিক্যালি ডাটা এন্ট্রি করা, অর্থাৎ কোনো কোম্পানি বা ফ্যাক্টরিতে আপনি ফিজিক্যালি চাকরি করবেন, সেই ফ্যাক্টরি অফিসে যায় বসবেন এবং ফ্যাক্টরি যায় বসার পর কোম্পানির কম্পিউটারে বসে আপনি ডাটা এন্ট্রি করবেন। এটি হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। অফলাইন ডাটা এন্ট্রি সাধারণত এমএস অফিসে করা হয়ে থাকে। তারপরে হচ্ছে পেস্ট টাইপিং ওয়ার্ক, অর্থাৎ যে কোনো স্প্রেডশিটে, যে কোনো ওয়ার্ড ডকুমেন্টে আপনি যে কোনো কিছু টাইপিং করা, সেটি একটি ডাটা এন্ট্রি কাজের অন্তর্ভুক্ত। সিম্পল ডাটা এন্ট্রি ওয়ার্ক। সিম্পল ডাটা এন্ট্রি ওয়ার্ক বলতে মানে খুব সাধারণ ডাটা এন্ট্রি কাজকে বোঝায়, যেগুলো সাধারণত কপি পেস্ট টাইপের হয়ে থাকে। ডাটা কালেকশন, অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে আপনি বায়ারের জন্য, বায়ার আপনাকে কন্ডিশন দিতে পারে যে আমাকে অমুক ক্যাটাগরি বায়ারের ইমেল নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং তার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাকে দিতে হবে। তাহলে আপনি গুগলে, বিংয়ে, ইয়াহুতে আপনি এগুলো সার্চ করবেন, সেই বিষয় লিখে সার্চ করে সেই বিষয় রিলেটেড ব্যক্তিদের খুঁজে বের করবেন। খুঁজে বের করে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডাটাগুলো এন্ট্রি করে, সেটা হতে পারে এমএস অফিসে কিংবা গুগল ড্রাইভে আপনি ডাটা এন্ট্রি করতে পারেন। ডাটা মাইনিং। ডাটা মাইনিং কি? ডাটা মাইনিং হচ্ছে অনেক বিশাল একটা ডাটা খনি থেকে অল্প পরিমাণ ডাটা, প্রয়োজনীয় ডাটা, বায়ারের যেটুকু প্রয়োজন সেই ডাটা খুঁজে বের করে বায়ারকে দেওয়াকে ডাটা মাইনিং বলে। তারপরে হচ্ছে B2B লিড জেনারেশন। B2B অর্থ কি? B2B অর্থ হচ্ছে বিজনেস টু বিজনেস, অর্থাৎ
আপনি এক ব্যবসায়ীর ইমেল অ্যাড্রেস আর এক ব্যবসায়ীর ইমেল অ্যাড্রেস খুঁজে বের করবেন, ফোন নাম্বার বের করবেন, অ্যাড্রেস বের করবেন, ইমেল অ্যাড্রেস বের করবেন করে, অর্থাৎ আপনি যে রিলেটেড ব্যবসা করেন, আপনি যদি ব্যবসা করেন ফ্যাশন ক্যাটাগরি নিয়ে, তাহলে ফ্যাশন ক্যাটাগরি পৃথিবীতে যত প্রকারের বায়ার আছে তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং তাদের প্রোফাইল, ফেসবুকের লিঙ্ক, মানে বায়ার যা চায় সেগুলো আপনি লিস্ট ডাউন করবেন। এটি হচ্ছে B2B লিড জেনারেশন। তারপরে হচ্ছে ওয়েব রিসার্চ। দেখুন, ইন্টারনেট রিসার্চ করে আপনি বায়ারকে প্রয়োজনীয় ডাটাটা আপনার বায়ারকে সরবরাহ করতে পারবেন। ওয়েব স্ক্রাপিং, কপি পেস্ট ডাটা এন্ট্রি, যে কোনো সোর্স থেকে ডাটা কপি করে আপনার বায়ারকে প্রয়োজনীয় ডাটাটা দিবেন, সেটা হচ্ছে কপি পেস্টিং ডাটা এন্ট্রি। হয়তো এই কাজের জন্য বায়ার আপনাকে কিছু সোর্স দিবে, সেই সোর্স থেকে আপনি ডাটা কপি করে আপনার বায়ারকে MS অফিসে কিংবা গুগল ড্রাইভে টাইপ করে এন্ট্রি করে আপনার বায়ারকে দিবেন। তারপর টাইপিং ইন এক্সেল, অর্থাৎ এক্সেলে কোনো কিছু টাইপ করা কিংবা MS ওয়ার্ডে কোনো কিছু টাইপ করা, এই ধরনের কাজও ডাটা এন্ট্রি কাজের অন্তর্ভুক্ত। এক্সেল স্প্রেডশিট, এক্সেল হচ্ছে MS এক্সেল, স্প্রেডশিট হচ্ছে গুগলের। এই এক্সেল অথবা স্প্রেডশিটে কোনো ডাটা এন্ট্রি দেওয়াকে এক্সেল অথবা স্প্রেডশিট ডাটা এন্ট্রি বলে। বিজনেস কার্ড ডাটা এন্ট্রি, বিজনেস কার্ড কি, বায়ারে মনে করেন হাজার হাজার বিজনেস কার্ড আছে, সে বায়ার এই বিজনেস কার্ড গুলো স্ক্যান করলো, স্ক্যান করে আপনাকে স্ক্যান কপি গুলো দিল, যে এই ভিজিটিং কার্ডের মধ্যে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আমাকে এক্সেল শিটে লিখে দেন। তাহলে আপনাকে সর্বপ্রথম এই বিজনেস কার্ড গুলো ওপেন করতে হবে এবং নামের ঘরে নাম লিখতে হবে, মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল অ্যাড্রেস ঘরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে। এভাবে যত প্রকারের ভিজিটিং কার্ড বায়ার আপনাকে দিয়েছে সেগুলো থেকে ডাটা গুলো আপনাকে এক্সেলে অথবা গুগল স্প্রেডশিটে টাইপ করে দিতে হবে। এটি হচ্ছে বিজনেস কার্ড ডাটা এন্ট্রি। ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং কি, যে কোনো ই কমার্স থেকে, ই কমার্স ওয়েবসাইট যেমন অ্যামাজন হতে পারে, আলিবাবা হতে পারে, আলি এক্সপ্রেস হতে পারে এবং শপিফাই হতে পারে, যে কোনো ধরনের ই কমার্স সাইট থেকে প্রোডাক্ট গুলো লিস্টিং করা, প্রোডাক্ট গুলো দাম, মান, ভেরিয়েবল, মানে সমস্ত ইনফরমেশন গুলো আপনাকে এক্সেল শিটে টাইপ করতে হবে। এটি হচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। শপিফাই প্রোডাক্ট লিস্টিং, শপিফাই প্রোডাক্ট লিস্টিং কি, শপিফাইয়ের যে প্রোডাক্ট গুলো ভালো চলতেছে, ভালো পারফরমেন্স করতেছে, সে বায়ার আপনাকে কন্ডিশন দিল যে শপিফাইয়ে ফ্যাশন ক্যাটাগরি সবচেয়ে ভালো পারফর্ম করতেছে এরকম 50টি প্রোডাক্ট আমাকে দেন। তাহলে আপনাকে শপিফাইয়ের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে যে ফ্যাশন রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো কোনটি কোনটি সর্বোচ্চ সেল হচ্ছে সেগুলো লিস্ট ডাউন করে, সেটা হচ্ছে MS অফিসে হতে পারে, এক্সেল হতে পারে, স্প্রেডশিটে হতে পারে, আপনাকে লিস্ট ডাউন করে বায়ারকে দিতে হবে। এটি হচ্ছে শপিফাই প্রোডাক্ট লিস্টিং। তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি ফর ই কমার্স প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্মের জন্য, অর্থাৎ ই কমার্সে যে আমরা প্রোডাক্ট গুলো কিনে থাকি সেই প্রোডাক্ট গুলো কিন্তু আপলোড করতে হয় সর্বপ্রথম, কেউ না কেউ এই প্রোডাক্ট গুলো আপলোড করে, সেই প্রোডাক্ট গুলো আপলোড করাটা হচ্ছে যে কোনো ই কমার্স, ই কমার্স, শপিফাই, যে কোনো ই কমার্স সাইটে প্রোডাক্ট গুলো লিস্টিং আপলোড করা, এই আপলোড করাটা হচ্ছে ডাটা এন্ট্রি কাজের অন্তর্ভুক্ত। ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি কি, ওয়ার্ডপ্রেসে কোনো পোস্ট করা, পোস্ট ডিলিট করা, পোস্ট আপডেট করা, এই ধরনের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। অর্থাৎ বাইরে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আপনাকে দিল, বললো যে আমি আপনাকে কন্টেন্ট দিব, সেই কন্টেন্ট গুলো আপনি রেগুলারলি ওয়ার্ডপ্রেসের মধ্যে আমার এই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি প্রতিদিন একটি করে পোস্ট করবেন। সে এইরকম যদি কাজ থাকে তাহলে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। সোশ্যাল মিডিয়া রিসার্চ, সোশ্যাল মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই ধরনের সোশ্যাল মিডিয়া রিসার্চ করি বাইরের জন্য প্রয়োজনীয় ডাটা কালেকশন করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া রিসার্চ। লিঙ্কডইন ডাটা রিসার্চ, লিঙ্কডইন থেকে কোনো ডাটা কালেকশন করে বাইরের নাম, বাইরের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কালেকশন করে বাইরকে দেওয়া হচ্ছে। লিঙ্কডইন থেকে যদি আপনি বাইরকে দেন তাহলে সেটা হবে লিঙ্কডইন ডাটা এন্ট্রি। ইনস্টাগ্রাম থেকে যদি আপনি ডাটা কালেকশন করে যদি আপনার বায়ারকে দেন তাহলে সেটা হবে ইনস্টাগ্রাম ডাটা এন্ট্রি। এনি কর্পোরেট পারসন ইমেল কালেকশন,
যে কোনো কর্পোরেট বায়ার আপনাকে কন্ডিশন দিল যে ফ্যাশন রিলেটেড যত পার্সন আছে এইরকম পার্সনদের মধ্যে 500 জন ব্যক্তির ইমেল অ্যাড্রেস আমাকে দেন, তাহলে শুধু ইমেল অ্যাড্রেস ইন্টারনেট থেকে খুঁজে বের করে আপনাকে লিস্ট ডাউন করে, সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে হতে পারে, এমএস এক্সেল হতে পারে, কিংবা স্প্রেডশিটে হতে পারে, আপনি এইভাবে লিস্ট ডাউন করে আপনার বায়ারকে দিবেন। সেটি হচ্ছে এনি কর্পোরেট পার্সন ইমেল কালেকশন। ইমেল ক্লিনিং, অর্থাৎ ইমেল ক্লিনিং কি? ক্লিনিং মানে পরিষ্কার করা, অর্থাৎ আপনার বায়ারের অনেক বিজি, হাজার হাজার লাখ লাখ ইমেল আপনার বায়ারের ইমেইলে জমা পড়ে আছে, সেই ইমেল গুলা মানে অপ্রয়োজনীয় যে ইমেল গুলো সেগুলো ডিলিট করা, সেই ডিলিট করাটাও ডাটা এন্ট্রি কাজের অন্তর্ভুক্ত। ডাটা এন্ট্রি ফর পিডিএফ, বায়ার আপনাকে যে কোনো পিডিএফ ফাইল দিতে পারে, সেই পিডিএফ ফাইল থেকে দেখে দেখে এমএস ওয়ার্ডে কিংবা এমএস এক্সেলে কিংবা গুগল স্প্রেডশিটে ডাটা এন্ট্রি দেওয়া পিডিএফ ফাইল দেখে দেখে, এবং যে কোনো এটা হতে পারে যে পিডিএফ ফাইল দেখে দেখে টাইপ করা, কিংবা যে কোনো ইমেজ থেকে দেখে দেখে টাইপ করা, কিংবা হাতে লেখা যে কোনো ডকুমেন্ট থেকে আপনি টাইপ করে আপনার এমএস ওয়ার্ডে কিংবা এক্সেলে কিংবা পাওয়ার পয়েন্টে কিংবা স্প্রেডশিটে টাইপ করে আপনার বায়ারকে দেওয়া, এটি হচ্ছে ডাটা এন্ট্রি ফর পিডিএফ ইমেজেস এন্ড হ্যান্ড রিটেন ডকুমেন্টস। তারপরে হচ্ছে ডাটা ক্লিনিং, যে কোনো ডাটা ক্লিনিং করা, এবং এমএস ওয়ার্ডে আপনার বায়ার একটি ডকুমেন্ট দিল, সেই ডকুমেন্টটা ফরম্যাটিং করতে হবে, সুন্দর করে ফরম্যাটিং করতে হবে, আই ক্যাচিং করে ফরম্যাটিং করতে হবে, সেই ফরম্যাটিং কাজ করাটা হচ্ছে ডাটা এন্ট্রি কাজের অন্তর্ভুক্ত। বিভিন্ন ধরনের সিআরএম সফটওয়্যারের মধ্যে ডাটা এন্ট্রি দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি কাজের অন্তর্ভুক্ত। পিডিএফ থেকে এক্সেলে রূপান্তর করা কিংবা এমএস ওয়ার্ডে রূপান্তর করা, এটা হচ্ছে ডাটা এন্ট্রি কাজের অন্তর্ভুক্ত। ইমেজ থেকে যে কোনো ইমেজ থেকে এমএস এক্সেল অথবা স্প্রেডশিট অথবা গুগল ওয়ার্ডে কনভার্ট করা, এটি হচ্ছে ডাটা এন্ট্রি কাজের অন্তর্ভুক্ত। স্ক্যান ফাইল, যে কোনো স্ক্যান ফাইল দেখে দেখে এমএস ওয়ার্ডে কিংবা এক্সেলে পাওয়ার পয়েন্টে অথবা গুগল স্প্রেডশিটে অথবা গুগল ড্রাইভে টাইপ করা, এটি হচ্ছে স্ক্যান ফাইল, অর্থাৎ যে কোনো স্ক্যান ফাইল দেখে দেখে টাইপ করা, এটি হচ্ছে স্ক্যান ফাইল ডাটা এন্ট্রি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে অনলাইনে কোনো বায়ারের কাজ আপনি ডাটা এন্ট্রি কাজে সহযোগিতা করবেন, এটি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি ফাইবার থেকে খুঁজে খুঁজে অনেক পরিশ্রম করে খুঁজে খুঁজে এই বিষয়গুলো লিস্ট ডাউন করেছি। আপনারা যদি এই লিস্টের বাইরে যদি ডাটা এন্ট্রি যদি আর কোনো সেক্টর থেকে থাকে, আর কোনো প্রকারভেদ থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন, তাহলে আমি সেই বিষয়টার উপর রিসার্চ করে আবার নতুন করে ভিডিও তৈরি করব। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা যদি ডাটা এন্ট্রি কাজে এই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ অবগত হতে পারেন এবং জানতে পারেন, তাহলে আপনারা ডাটা এন্ট্রি হাইলি এক্সপার্ট হতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।